নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অনেকে নামাজ পড়ি, অনেকে রোজা রাখি, অনেকে নেক কাজ করি, ভালো কাজ করি, কিন্তু আমাদের নেক কাজ কবুল হয় না, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? কোরআনে এসেছে ইযা জাআ রাব্বাহু বিকলবিন সালিম। সুন্দর মন, আল্লাহ বলেন যে সুন্দর মন নিয়ে নামাজে আসা, সুন্দর মন নিয়ে নেক কাজ করা, সুন্দর মন নিয়ে কলবিন সালিম, সুন্দর মন নিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন, আল্লাহ কবুল করবেন। কিন্তু আমাদের মন সুন্দর নেই। ওই মনটা সুন্দর যেই মনে কোনো হিংসা নেই, যেই মনে কোনো অহংকার নেই, যেই মনে কোনো ঝগড়া করা মন নেই, যেই মনে কোনো সুদ খাওয়ার মন নেই, চিন্তা নেই, যেই মনে কোনো ঘুষ খাওয়ার চিন্তা ভাবনা নেই, ওই মনটাই হচ্ছে সুন্দর, ওই মনটাই হচ্ছে কলবিন সালিম। আল্লাহ বলছেন ইযা জাআ রাব্বাহু বিকলবিন সালিম, তোমরা কলবিন সালিম সুন্দর মন নিয়ে নামাজে আসো, সুন্দর মন নিয়ে আল্লাহর দরবারে আসো। এবং আমরা আরেকটা বিষয় আশা করি সমাজের মধ্যে, যে আমরা চাই সমাজ আমাকে সম্মান করুক, আমরা চাই সমাজের মধ্যে সম্মানিত হতে, কিন্তু কোন কাজ করলে সম্মান পাওয়া যাবে, কোন কাজ করলে আমরা সমাজের মধ্যে সম্মানিত হব, সেটাও কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে এসেছে ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। কালিমুত তাইয়্যিব, যার কথা সুন্দর, ওয়াল আমালুস সালিহ, যার কাজ সুন্দর, যার কথা সুন্দর, যার মন সুন্দর, যার কাজ সুন্দর, সেই হচ্ছে সমাজের মধ্যে সম্মানিত। সমাজ তাকে সম্মান করতে বাধ্য হবে। কালিমুত তাইয়্যিব, সুন্দর কথা। কার কথা সুন্দর? যার কথা পবিত্র, যার কথার মধ্যে বাটপারি নাই, যার কথা হচ্ছে সত্যবাদী কথা, যার কথা হচ্ছে কোরআন থেকে কথা, যে কোরআন থেকে কথা বলে, যে মানুষকে কোরআনের দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই কথার হচ্ছে কালিমুত তাইয়্যিব, পবিত্র কথা, সুন্দর কথা। আর আমলুস সালিহ, যে ভালো কাজ করবে, যে আল্লাহর পথে কাজ করবে, যে ন্যায় নীতির পথে কাজ করবে, যে অন্যায় কাজ থেকে বিরত থাকবে, ওই কাজগুলো হচ্ছে আমলুস সালিহ, সুন্দর কাজ, সুন্দর কথা। তাহলে আমাদের দোয়া কবুল হবে এবং আমরা সমাজের মধ্যে সম্মানিত হব। সমাজ আমাদেরকে সম্মান করতে বাধ্য হবে কোন কাজগুলো করলে? কলবিন সালিম, যার মন সুন্দর, কালিমুত তাইয়্যিব, যার কথা সুন্দর, ওয়াল আমালুস সালিহ, যার আমল সুন্দর, যার কাজ সুন্দর। তাহলে আমরা সমাজের মধ্যে সম্মানিত হতে পারবো, আল্লাহর কাছে সম্মানিত হতে পারবো ইনশাআল্লাহ।